দশমিক 2 ওভারে ফিরছে নামর। তবে বাকি যে কয়েকটা বল রয়েছে ওভারে, আরো 4টে যে বল রয়েছে, এই 4টে বল থেকে কত রান হয় সেটা অন্তত অনুমানের বিষয়। 45 রান আলতাফ, তিনি মাঠে এলেন শেখ আলতাফ উজ্জ্বলের সামনে। তবে যেভাবে উজ্জ্বল বল করছে 3 উইকেট পাওয়া হয়েছে। আলতাফ উঁচুর শট, আলতাফ এসেও তিনিও পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, যেন ডাকআউট থেকে সেট হয়ে এসছেন। জানেন যে যে কটা বল আছে এই কয়েকটা বলে অন্তত বিঘিট না নিতে পারলে দল একটা অন্তত নিরাপদ জায়গায় পৌঁছতে পারবেন। 149 একটি রান হলেই অন্তত তাদেরই যে 167 সেই দিকে যেন তারা এগিয়ে যাচ্ছে। একটি রান হলেই 150 রান পূর্ণ হবে। 3টি বল হয়েছে উজ্জ্বলের। ফুল টস, ক্যাচ হতে পারে, তবে চেষ্টা ভালো ছিল। চেষ্টা থাকলে কি হবে, সাফল্য আসেনি। আর রীতিমধ্যে পরের ম্যাচের জন্য টস হয়ে গেল। আর এদিকে আর সম্ভবত ওই স্ট্রাইকটা চেক করে নিতে চাইছিল আনপিন আম্পায়ার। এটা আম্পায়ার্স কল। আচ্ছা, ডিআরএস নিয়েছেন। আমাদের চোখ থাকবে বলের উচ্চতা কতটা ছিল, ওয়েস্ট হাইট অন্তত চেক করে নিতে চাইবেন। আর সিদ্ধান্ত চলে এলো ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ এই বলটা কিন্তু বৈধ বল, অর্থাৎ 153 থেকে 159 রানে পৌঁছে গেল। এবং শেষ বেলায় আলতাফের যে উজ্জ্বল ব্যাটিং, সেটাও দলকে যেন আরো বেশি সাহস যোগালো। তরুণ খেলোয়াড়, আগামী দিনের স্বপ্ন যার চোখে, নতুন করে স্বপ্ন দেখছে যে খেলোয়াড়টি। আর সেই আলতাফ 3 বল থেকে 16 রানে অপরাজিত, আর একটি বলে খেলা বাকি। 159 শেষ বল। 3 উইকেট পাওয়া হয়েছে উজ্জ্বলের। শেষ বল থেকে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে শেষ বলে এর ওভার বাউন্ডারি। আর শেষ বেলায় আলতাফের এই ব্যাটিং অন্তত এসএস ফ্রেন্ডস মন্দারমণিকে অন্তত একটা ভালো জায়গায় পৌঁছে দিল। আমরা দেখে নেব শেষ বলে কিভাবে ওভার বাউন্ডারি হয়েছিল। আর 167, তারপরে এই ম্যাচে 165। সমস্ত বল বয়দেরকে বলবো